লোকসভায় তুমুল বিরোধিতার মধ্যেই পেশ হলো আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল। ভোটাভুটিতে বিরোধীদের হারিয়ে এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। নয়াদিল্লিতে তুমুল বিরোধিতার মধ্যেই লোকসভায় পেশ হলো 2026 সালের ডিলিমিটেশন বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল। লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 850 করা, মহিলাদের জন্য সংরক্ষণ চালুর লক্ষ্যে 131তম সংবিধান সংশোধনী বিল, আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল নিয়ে কেন্দ্রীয় সরকার আসে। বিল পেশের আগেই কংগ্রেস, তৃণমূল সহ সমাজবাদী পার্টি সহ বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখান। এমনকি মাইক বন্ধ হয়ে গেলেও স্লোগান চলতে থাকে। বিল পেশ নিয়ে ভোটাভুটিতে পক্ষে পড়ে 207 ভোট এবং বিপক্ষে পড়ে 126 ভোট। মোট 333 জন সাংসদ অংশ নেন। স্পিকার ওম বিড়লা ভোটাভুটির মাধ্যমে বিল পেশের অনুমতি দেন। বিরোধীদের অভিযোগ, 3টি বিল একসঙ্গে জুড়ে পাশ করানোর চেষ্টা হচ্ছে, যা অসাংবিধানিক, যদিও সরকারের দাবি পুরো প্রক্রিয়া নিয়ম মেনে হচ্ছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, বিলগুলি নিয়ে প্রায় 12 ঘন্টার আলোচনা হবে এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।